আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। ইনায়ামুজ ব্লগ থেকে আরও একটা নতুন দিনে নতুন ভিলেজ লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি প্রতিদিনের মতো আপনাদের কাছে ভালো লাগবে। একটা লাইক দিয়ে পুরো ব্লগটির সাথে থাকার অনুরোধ করব ভিডিওর শুরুতেই। কারণ হচ্ছে ভিডিওতে দেখতে দেখতে অনেকে হয়তো লাইক দিতে ভুলে যান, না ইচ্ছে করে লাইক দেন না অনেকে, জানি না। কারণ হচ্ছে লাইকের থেকে কমেন্টের সংখ্যা বেশি আসে, কিন্তু লাইকের সংখ্যা অনেক কম আসে। তো আপনাদের কাছে বারবার লাইক চাওয়ার উদ্দেশ্য হয়েছে আপনাদের একটা মূল্যবান লাইকে আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছানোর সাহায্য করে, আর হয়েছে আরও নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ করে। লাইকের সংখ্যা যখন অনেক দেখা যায় তখন কিন্তু এমনিতে ভালো লাগে। যারা আমরা ইউটিউবে কাজ করি তারা তো জানেনই। তো প্লিজ আপুরা একটা লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করে দিবেন। তো এখন হচ্ছে রাত্রের বেলা কিন্তু আমি যে সারাদিন যে কাপড় চোপড়গুলো আর কি ধোয়া হয়েছে, তো সেগুলো আর কি আমি গুছাই নিতেছি। আর বিছনাটাও আমি গুছাই নিছি। বিছনাটা প্রথমে গুছাই নিয়ে আমার আর বড় মেয়ের রুমে আর কি নেয়া ঘুম আসছিল, তো ওখান থেকে আর কি নিয়ে আসলাম। যেহেতু ওখানে পড়তে বসছে তার জন্য ওখানে আর কি শুয়ে দিয়ে আমি কাপড়গুলো আর কি তো গুছাই রেখে দিলাম জায়গা মতো। তো এই কাজগুলো আর কি রাত্রে করে রাখলে কিন্তু অনেকটাই সুবিধা হয়। তো কাপড় চোপড় গোছানো, তারপর হচ্ছে ঘর গোছানো, এই কাজগুলো আমি রাতের বেলায় বেশিরভাগ সময় করে রাখি। কারণ আমার সকালবেলা উঠে আর কি রান্না করে যেতে হয়, যেহেতু বড় মেয়ে 7টার আগে আর কি চলে যায় টিউশনে, ওখান থেকে আবার স্কুলে যায়, যার জন্য ওকে কিছু একটা খাওয়ায় পাঠিয়ে দিতে হয়, তারপর টিফিন রেডি করে দিতে হয় 2 মেয়ের জন্য। তার জন্য কিন্তু আমি রাতের বেলায় সব কাজ, এই রুমের কাজগুলো আর কি আমি গুছিয়ে রেখে দেই। তারপর রান্না বান্না শেষ করে তারপরে কিন্তু সবাই চলে যায় যার যার আর কি কাজে। স্কুলে যাই, নেরাব্বু চলে যায়, তখন কিন্তু আমি চলে আসি, ইনাইকে নিয়ে স্কুলে যাই। তারপরে চলে এসে কিন্তু আমি ঘরের গোছানোর কাজ, তো অন্যান্য কাজগুলো করে রাখে আবার গা গোসল করে আবার ইনাইকে আনতে যাই। তো ওই ঘর গোছানোর কাজটা আর কি রাত্রেবেলা করে রাখলে অনেকটাই টেনশন কমে যায়। কারণ হচ্ছে সকালে আবার ওই তো রান্না করে থাকলে কিন্তু একটা টেনশন থাকে যে ঘরটা আর কি আমার কাপড় চোপড় এলোমেলো হয়ে রয়েছে বা ঘর গোছাতে হবে, এমন একটা আর কি থাকে মনের মধ্যে। তো আমাদের মেয়েদের তো একটা স্বভাব যে ঘর বা অগোছালো থাকলে কোনো বস্তু বেশি একটা এলোমেলো হয়ে থাকলে কিন্তু ভালো লাগে না বা মাথায় কাজ করে না। তো আমার তো এমনই হয়। তো জানি না কার কেমন হয়, অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদেরও কি এমন হয়। এখন হচ্ছে পরের দিন সকালবেলা, তো আমার বাগানের আর কি বাগান বলতে পারা যায়, আর আমার বাড়ির অনেক রকমের সবজি আজকে উঠায় নিব। অনেক রকম বলতে এই তো দুমড়া ধরছে, 3টা দুমড়া আসছে। একটা দুমড়া এই যে বড় হয়ে গেছে বেশি, আর বুমড়া ডাবাইছিল তার জন্য কিন্তু নষ্ট হয়ে গেছে। ওটাকে আর কি ফেলে দিলাম, গাছের গোড়ায় রেখে দিলাম, পচে সার হয়ে যাবে। তো ওটা আর কি কাইটা দিলাম, পচাগুলা 2টা নষ্ট হয়ে গেছে। আর 3টা দুমড়া উঠাই নিয়েছিলাম, এখান থেকে আমি 2টা লেবু উঠাই নিতে এসেছি। যেহেতু এখন অনেক গরম পড়ছে, তো শরবত খেতে হয় প্রতিদিনই 1-2 বার, তার জন্য আর কি লেবু উঠাই নিলাম। আর সাথে যে আমার গাছের মাশাল্লাহ এইবার প্রথম আর কি আমি মরিচ উঠাইলাম। তো উঠাতে বলেই নেড়াবো প্রতিদিনই। তো আমি আসলে তো একটু ভিডিও করব দেখে আর কি উঠাইছিলাম না, তো আপনাদের সাথে শেয়ার করব দেখে। তো আমার গাছ লাগানো আর কি আপনাদের সাথে শেয়ার করছিলাম। আর এই তো প্রথম মরিচ উঠাইলাম আমার গাছের, তো সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। সাথে একটা বেগুন আর দুমড়া উঠাইছি। তো এসবে আজকে সকালে রান্না হবে। তো আপনাদেরকে তো বলাই হয় না আজকের ব্লগটি কি নিয়ে আর কি সাজাইছি। ওই যে ভিডিও শুরুতে আপনারা কিন্তু দেখতে পাইলেন আমি কিন্তু ঘর গোছাইয়ে নিয়েছিলাম রাত্রের বেলায় সকালের কাজ সহজ করার জন্য। তারপরে হয়েছে আমার বাগানের আর কি বাগানি বলা যায়, আমি একটা ছোট্ট আর কি বাগানের মতোই আর কি একসাথে করতে পারি না, কিন্তু অন্যান্য জায়গায় আর কি গাছগুলো লাগাই রাখছি। তো আমার বাগানের সবজি আজ রান্না করব সকালের রান্নায়। তো গাছের সবজি, মরিচ, আর হয়েছে আজ আর কি আমার বাগানে নতুন কিছু গাছ লাগাবো। তো সব কিছু মিলে কিন্তু আজকের ব্লগটি থাকছে। তো এই যে আমি কিন্তু ভাতটা বসাই দিছি, দিয়ে আর কি চাল দেওয়া পানিগুলো আমি গাছের মধ্যে দিয়ে দিতেছি, যেহেতু এখন রোদ থাকে প্রতিদিনই, তার জন্য কিন্তু গাছে পানি দিতে হয় সকালবেলা।
তারপরে কিন্তু অবশ্যই বৃষ্টিও আসছিল আজকে গাছে পানি দেওয়ার পরে। তো আমি এখানে যে দুমড়াগুলো আর কি সিলাই নিতেছি, এই দুমড়াটা একটু অনেক কচি ছিল, ভালো ছিল আর কি। আরও দুটা আর কি একটু বড় হয়ে গেছিলো, তারপরেও কিন্তু একদমই সার ছাড়া একদম গাছে থেকে তুলে সাথে সাথে রান্না করা সবজি খেতে কিন্তু মজাই আলাদা, আর নিজের হাতে লাগানো। তো অনেক কিনে তো প্রতিদিনই খেতে হয়, তারপরে কিন্তু নিজের হাতে গাছ লাগিয়ে সবজি বা ফল যে কোনো বস্তু নিজের হাতে উঠাইয়ে রান্না করা বা খাওয়ার মজাই কিন্তু আলাদা। যারা আমরা গাছ লাগাই তারা কিন্তু জানি কতটা আর কি শান্তি লাগে। তো এখানে যে দেখতে পাচ্ছেন মরিচগুলা কত সুন্দর, আর অনেকটা ভালো লাগতেছিল আমার আর কি এই সবজি আর মরিচ উঠাইয়ে। তো আপনাদেরকে আর কি বারবার আমি দেখাইতেছিলাম। আর সাথে এত দুমড়া বেগুনটা আর হচ্ছে আমার বান্ধবী যে কাঁকরোল নিয়ে আসছিল, একটা কাঁকরোলও দিয়ে সাথে মিক্স করে আর কি রান্না করে নিব। এখানে যে আগের দিনকার একটু সবজি ছিল বুড়ি তরকারি আর কি, সেটাই আর কি একটু গরম দিয়ে নিতেছিলাম। আর ওর পাশে কিন্তু আমি রুটিও ভেজে নিতেছিলাম। তো অনেক তাড়াহুড়া করে আর কি কাজগুলো করে নিতেছি, কারণ মেয়ে চলে যাবে স্কুলে, তো ওকে তো টিফিন রেডি করে দিতে হবে, আবার খাইতে দিতে হবে। তো সবজিটা রান্না করতে একটু দেরি হবো, তার জন্য কিন্তু আমি বুড়িটা গরম করে দিয়েছিলাম। বুড়ি দিয়ে আর কি ভাত খেয়ে গেছে, আর সাথে টিফিনও নিয়ে গেছিলো। তো এই পাশে আমি চাটাও বসাই দিছিলাম, আর রুটিগুলো ভেজে নিচ্ছি। এখন আমি একটা ডিম ভেজে দিব রুটির সাথে আর কি টিফিন দেওয়ার জন্য। তো একটু জাল জাল করে দিছি, একটু কাঁচা মরিচ, তারপর হয়েছে পেঁয়াজ বেশি করে দিয়ে দিছি। তো এটা ঝুরি ঝুরি করে আর কি ভেজে দিব, যেহেতু রুটির সাথে খাবে তার জন্য। আর ঝুরি করে ভেজে দিলে কিন্তু পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যায়, খেতে কিন্তু ভালো লাগে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি উল্টা উল্টা করে আর কি ঝুরি ঝুরি করে ভেজে দিয়েছিলাম। তো ভিডিওটি দেখতে দেখতে যারা যারা এই পর্যায়ে আসে এখন পর্যন্ত লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করে যাবেন। আর কে কে এখন পর্যন্ত আমার সাথে আছে অবশ্যই একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন। কোনো আর কি ভালো লাগছে বা সুন্দর হয়েছে এই ধরনের কমেন্ট করে যাবেন না। ভিডিওতে অনেক কাজ করি, ভিডিও রিলেটিভ একটা কমেন্ট করে যাবেন প্লিজ। তো এই যে এই পাশে কিন্তু আমি তরকারিটাও সরাই নিতে এসেছি। তো তিনটা তোমরা, একটা বেগুন, আর হচ্ছে একটা কাঁকরোল। আর তরকারিটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল, যেহেতু বাড়ির একদমই টাটকা সবজি গাছ থেকে তুলেই রান্না করার স্বাদই আলাদা। যারা আমরা খাই গাছ থেকে তুলে সাথে সাথে ফ্রেশ সবজি, তারাই আর কি বলতে পারবো কতটা ভালো লাগে আর কি। তো এখন হচ্ছে আমি এই যে নাস্তা করে নিতেছি, সকালের চা নিছি এখানে বুঝিয়ে, মিক্সার আর একটু বিস্কুট নিছি। তো একটু পর পর এত আওয়াজ আসছে কি বলবো, এত গাড়ি যায় ভিডিওর ভয়েস দেওয়ার সময়। তো এখানে এই যে আমি তরকারিটা কিন্তু চড়াই দিয়ে তারপরে কিন্তু আমি নাস্তাটা একটু আরামে বসে বসে আর কি খেয়ে নিলাম। কারণ হচ্ছে তো সবাই আর কি নাস্তাটা করে নিছে, মেয়েও স্কুলে চলে গেছে, তখন কিন্তু তাড়াহুড়া থাকে, তার জন্য একটু দেরি করে আর কি আমি নাস্তাটা করে নিছি। আবার এখানে স্কুলে যেতে হবে, তার জন্য আমি একটু বেশি করে আর কি ভুজিয়া বা মিক্সার এগুলো দিয়ে আর কি চাটা খেয়ে নিলাম, যেহেতু আমি ভাত খাবো না, এখন দুপুরবেলায় খাবো, তার জন্য। তোমার তরকারিটা রান্না করা হয়েছে, আর এই পাশে আমি পটল ভাজি করে নিব, আর গাখিরটাও গরম করে নিতেছি, যেহেতু এনারা যদি ভাত না খায় তো অল্প একটু গাখির খাওয়াই তারপরে কিন্তু স্কুলে নিয়ে যাব, তার জন্য গাখিরটাও আর কি গরম করে নিতেছি। আর তো এখানে যে পটল ভাজি করে নিব, যার জন্য কিন্তু সবগুলা মশলা দিয়ে আমি একটু এভাবে আর কি মাখাই নিতেছি। এখন যেহেতু অনেক গরম পড়ছে, তো হাত দিয়ে মাখাইলে কিন্তু হাতটা জ্বালা পোড়া করবে, তার জন্য আমি এভাবে আর কি পটলটা মাখাই নিলাম খুবই সুন্দর করে, আর খুবই সহজে কিন্তু মাখানো হয়ে গেছে। তো আমি পটলটা দিয়ে আর কি ঢাকনা দিয়ে দিব, লাহে লাহে কিন্তু পটলটা লাহে লাহে অনেক সময় ধরে আর কি ভাজি করতে হয়। তো লাহে লাহে আর কি আমি খুবই সুন্দর করে পটলটা ভাজি করে নিয়েছিলাম। তারপরে যে ইনায়াকে রেডি করায় আমি রেডি হয়ে নিয়েছি, বৃষ্টিও চলে আসছে কিন্তু। তো বৃষ্টির জন্য কিন্তু ইনায়ের আব্বু বললো যে ভাতটা খেয়ে যায়, তারপরে বৃষ্টি কমলে চলে যাব। তারপর কিন্তু বৃষ্টি কমছিল না, অনেকটাই সময় হয়ে গেছিলো। তারপর আমি আর ইনায়া আর কি ছাতি নিয়ে পিলপিলতে উঠে চলে গেছিলাম, যেহেতু হাইটা গেলে ভিজা যাব তার জন্য। আর ইনায়াকে কোলে করে নেওয়া যায় না, আর ওকে তো নামাই দিতে পারবো না, বৃষ্টিতে ভিজে যাবে, তার জন্য কিন্তু কোলে করে আর কি পিলপিল দিয়ে চলে গেছিলাম। তারপর ওকে রাইখে বাড়িতে চলে আসছিলাম, বৃষ্টির অল্প একটু ছাড়লে। তো এই যে আগের দিন যে আমি ফুল গাছ নিয়ে আসছিলাম, তো সেদিন আর কি লাগানো হয়েছিল না, সন্ধ্যা হয়ে গেছিলো তার জন্য। তো এই যে এখানে একজন আসছে দেখতে পাচ্ছেন, তো সে আর কি হাসতেছে আর বলতেছে যে আপনার ভিডিওগুলো দেখি আর অনেক ভালো লাগে। তো
তো আমি বললাম যে কার মোবাইল দিয়ে দেখেন, তার তো আর কি অ্যান্ড্রয়েড মোবাইল নাই, তার জন্য তো বলতেছে যে আমার ছেলের বউর মোবাইল দিয়ে দেখি আর কি, ওরা দেখে তাই। তো সেখানে যাই দেখি আর অনেক ভালো লাগে। তো শুনে আর কি এরকম যে আমার ভিডিওগুলো দেখে তাই কিন্তু অনেক ভালো লাগে যে আমার ভিডিওগুলো অনেকেই দেখে বা পছন্দ করে। তো অনেক ভালো লাগলো। আর সে কিন্তু আসছিল এই গোটের আর কি যে রেজিস্টার করা যে লাগে, তো রেজিস্টার করাতে আসছিল। সে কিন্তু আমার গোটের সদস্য না, অন্য গোটের সদস্য। তো তাদের গোটের আর কি সদস্য অনেকেরই রেজিস্টার করে দিছি, তারাই আর কি বলছিল যে তার কাছে আমার কাছে আসার জন্য। তো আমি ফটো উঠাইয়া তারপরে রেজিস্টারটা আর কি অনলাইনে করে দিছি, তারপর চলে গেছে। তো এখন আমি এই যে বালতি আর হয়েছে 2টা টাব ফোটা করে নিয়ে মাটিগুলো আর কি রেডি করে নিতেছি। এই মাটিগুলো আমি আগে সার দিয়ে মিশে আর কি বস্তার ভিতরে রেখে দিয়েছিলাম, যেহেতু এই এখন বৃষ্টির সিজন, এখন কিন্তু গোবরের সার পাওয়া যায় না, তার জন্য কিন্তু আমি আগেই রেখে দিয়েছিলাম বৃষ্টির আগেই শুকাইয়া, যেহেতু আমি গাছ লাগাই, কখন কোন গাছ লাগাতে হবে তখন তো আর কি মাটি পাবো না, তার জন্য রেখে দিয়েছিলাম। তো এখানে কিন্তু একটা স্নেক প্ল্যান্ট আনছি এখান এক জায়গায় থেকে, তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব কোথায় থেকে নিয়ে আসছি। তো এটা কিন্তু লম্বাটা তো অল্প একটু ছোটোটা আর কি আমার বাড়িতে আসছে অনেক, তো এটা লম্বা যেটা সেটা আর কি নিয়ে আসছিলাম। আর এই যে এখানে একটা অপরাজিতার এই যে চারা হয়েছে, তো এক বাবির বাসায় আমি বিচি নিয়ে আসছিলাম, তো বিচি 2টা লাগাইছিলাম, তো একটা দিয়ে চারা হয়েছে, তো মরিচের বালতির ভিতরে হয়েছিল, তো সেটা আর কি আমি টবের মধ্যে লাগাই নিলাম। আর এই যে বালতিগুলোতে এখানে আর কি মরিচের চারা যে ফেলাইছিলাম, তো সেখান থেকে গাছ হয়েছে, তো দেখতে পাচ্ছেন কত লম্বা লম্বা হয়েছে। আর এই 2টা কিন্তু অনেক ডাল হয়েছে গাছে, কারণ হচ্ছে গাছের আর কি আমি ছোটবেলায় আগা ভাঙিয়ে দিয়েছিলাম, আগা ভাঙিয়ে দিলে কিন্তু মরিচ গাছের অনেকগুলা ডাল হয়, তো একটার মধ্যে আর কি ডাল হয় না, ওটা ভাঙা হয়েছিল না, তার জন্য। আজকের ভিডিওটি পর্যন্তই। আল্লাহ হাফিজ।